খুব সহজে ভূতের গল্প বানিয়ে 2 দিন আগে ভিডিও আপলোড করে ভিউজ এসছে 1,95,000 এবং 9 দিন আগে ভিডিওতে ভিউজ এসছে 1 মিলিয়ন এবং 2 সপ্তাহ আগে ভিডিওতে ভিউজ এসছে 1.6 মিলিয়ন। 1 মাস আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, ভিডিওতে ভিউজ এসছে 9 মিলিয়ন। 1 মাস আগে 3.4 মিলিয়ন, 3.1 মিলিয়ন। এরকম ভিউজ আপনিও পাবেন এবং দারুণ ইনকাম করতে পারবেন ভূতের গল্প বানিয়ে। যে ভূতের গল্প আপনি খুব সহজে বানাতে পারবেন এবং এই ভূতের গল্প সব ধরনের অডিয়েন্স পছন্দ করে। সুতরাং যদি চান আপনিও ভূতের গল্প বানিয়ে আপনার মোবাইল ফোনকে কাজে লাগিয়ে ঘরে বসে ইউটিউব থেকে মাস শেষে 50 থেকে 60,000 টাকা, 1 লাখ টাকা এরকম ইনকাম জেনারেট করবেন, তাহলে এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আমি এই ভিডিওতে ডিটেলে দেখিয়ে দেব যে কিভাবে আপনি ভূতের গল্প বানাবেন। আমি একটা গল্প বানিয়েছি, যে গল্পটা আমি প্লে করব। দেখুন কত সুন্দর একটা স্টোরি আমরা বানিয়ে ফেলেছি মোবাইল ফোন দিয়ে। রাত 3টে বাজে। পুরো বিরামপুর গ্রাম ঘুমিয়ে আছে, কিন্তু এই নিস্তব্ধতার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। গ্রামের সব কুকুর একসাথে চুপ করে গেছে, একটাও ডাকছে না, যেন সবাই কোনো একটা জিনিস দেখে ভয়ে জমে গেছে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট একটা ঘরের ভেতর থেকে খাটের কিচকিচ শব্দ হলো। মেঘনা উঠে বসল, চোখ বন্ধ, কিন্তু তার শরীর নিজে থেকেই নড়ছে। ধীরে ধীরে পা নামাচ্ছে মেঝেতে, দরজার দিকে এগিয়ে যাচ্ছে, যেন কেউ অদৃশ্য সুতো দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তাকে। পাশের খাটে ঈশিতার হঠাৎ ঘুম ভেঙে গেল। সে দেখল মেঘনা দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যেই ঈশিতা চিৎকার করে উঠল, মেঘনা! কিন্তু মেঘনা থামল না, একটাও না। ঈশিতা লাফ দিয়ে উঠে দৌড়ালো, মেঘনার হাত ধরে টান দিল, কিন্তু মেঘনার শরীর ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আর সে যেদিকে যাচ্ছে সেদিকে তাকালেই বুকটা কেঁপে ওঠে। দূরে অন্ধকার। ঠিক এরকম ধরনের ভূতের গল্প আপনিও বানাতে পারবেন। সেজন্য মনোযোগ সহকারে দেখুন, দেখলে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন এবং আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে অবসর টাইমে মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে আপনি ইউটিউব থেকে দারুণ ইনকাম শুরু করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে এই ধরনের ভূতের গল্প তৈরি করতে হয়, কিভাবে এই ধরনের ভিডিও বানাতে হয়। আমরা স্টেপ বাই স্টেপ আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসবো এবং স্টেপ বাই স্টেপ দেখে নেব। আচ্ছা, এই ধরনের ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাকে অবশ্যই একটা স্টোরি ফাইন্ড করতে হবে, একটা সুন্দর স্টোরি লিখতে হবে। আর এই স্টোরি আপনি খুব সহজে এখন বিভিন্ন ধরনের এআই টুলকে কাজে লাগিয়ে বানাতে পারবেন আপনার নিজের ইউনিক স্টোরি। কিভাবে বানাবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, খুব সহজে হয়ে যাবে। প্রথমে আপনি যে চ্যানেল থেকে আইডিয়া নিচ্ছেন, বাংলায় হতে পারে, হিন্দিতে হতে পারে, ইংলিশে হতে পারে, আপনি স্টোরির আইডিয়া নেবেন বিভিন্ন চ্যানেল থেকে। এবার আপনি যদি চান যে হিন্দিতে ভিডিও বানাবেন, তাহলে আপনাকে স্টোরিটা হিন্দিতে লিখতে হবে। আর আপনি যদি চান যে বাংলাতে ভিডিও বানাবেন, তাহলে স্টোরি আপনাকে বাংলাতে লিখতে হবে। আর আপনি যদি চান ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ার অডিয়েন্সকে টার্গেট করবেন, ইংলিশে বানাবেন, সেক্ষেত্রে আপনি ইংলিশে স্টোরি লিখবেন। বুঝতে পেরেছেন? তো এখানে আমি জাস্ট যে কোনো একটা স্টোরি, আমি ধরুন এই যে স্টোরিটা রয়েছে, মানে এই ভিডিওটার লিঙ্ক আমরা জাস্ট কপি করব। ঠিক আছে, সিম্পল। আমরা এই ভিডিওটা দেখব, এই ভিডিওতে কি স্টোরি রয়েছে সেটা নেওয়ার পর আপনি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে সার্চ করবেন, ভালোভাবে দেখে নিন। আপনার গুগলের যে প্লে স্টোর রয়েছে সেখানে সার্চ বারে আপনি সার্চ করে দেবেন ক্লড লিখে। ঠিক আছে, ক্লড লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন আপনার সামনে ক্লড নামের এই অ্যাপ্লিকেশানটা চলে আসবে। আপনি জাস্ট ক্লড ওপেন করবেন। ক্লড ওপেন করার পর আপনি আপনার নাম দিয়ে ক্লড অ্যাপ্লিকেশানটা অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, এরপর আপনি আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। আবারও আপনি গুগল জিমিনি নামের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, গুগল জিমিনি লিখে সার্চ করবেন। ঠিক আছে, যখনই সার্চ করবেন আপনার সামনে গুগল জিমিনি ওপেন হবে, জাস্ট ওপেন করবেন। সিম্পল ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে লিঙ্কটা কপি করলেন সেটা পেস্ট করবেন। পেস্ট করলেন, পেস্ট করার পর আপনি নিচে জাস্ট কমান্ড দেবেন বাংলাতে, যে এই ভিডিওকে অ্যানালাইজ করো, অ্যানালাইজ করে এই ভিডিওর স্টোরিটা আমাকে বলো।
এই ভিডিওকে অ্যানালাইজ করো, অ্যানালাইজ করে এই ভিডিওর আসল স্টোরি, মূল গল্পটা আমাকে বলো বাংলাতে। জাস্ট আপনি এই কমান্ডটা যখনই জিমিনিতে দেবেন, তারা অ্যানালাইজ শুরু করবে, এই ভিডিওকে ভালোভাবে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে আপনাকে এই ভিডিওর স্টোরিটা তারা দেবে। এবার আমরা নতুন স্টোরি এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে আমরা নতুন স্টোরি ক্রিয়েট করব। বুঝতে পেরেছেন কনসেপ্টটা? সুতরাং একবার স্টোরি হয়ে গেলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। দেখুন, জিমিনি খুব সহজে স্টোরিটাকে অ্যানালাইজ করে আমাদের সামনে পুরো স্টোরিটা শর্টে তুলে ধরলো। এবার আমরা কি করব, আবারও আমরা এখান থেকে আরও আরেকটা স্টোরি নেব, এখান থেকে আরও আরেকটা স্টোরি নিয়ে জাস্ট অ্যানালাইজ করাবো এরকমভাবে। জাস্ট আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? সিম্পল পেস্ট করলাম এবং এখানে কমান্ড দিয়ে দেব, এই ভিডিওটাও অ্যানালাইজ করে এই ভিডিওর আসল স্টোরিটা সুন্দরভাবে তুলে ধরো। এরকমভাবে আমরা 3টে 4টে 5টা ভিডিওর আইডিয়া দিয়ে আমরা সুন্দরভাবে স্টোরিগুলো বার করলে আমরা কিন্তু এরপর একে এই যে ট্রেন করলাম, বুঝতে পেরেছেন? এবার এখান থেকে নতুন স্টোরি আমরা বার করতে পারি। এবার একটা কাজ আপনি করতে পারেন, এখান থেকে কি করবেন, এখান থেকে পুরো গল্পটা কপি করবেন, ঠিক আছে? কপি করলেন, কপি করার পর আপনি সিম্পল ক্লডে আসবেন, ক্লডে আসার পর আপনি এটা পেস্ট করবেন, ঠিক আছে? এটা পেস্ট করলেন, এরপর আবারও এখানে নিচে আসবেন, নিচে আসার পর এটাও পেস্ট করে দেবেন, ঠিক আছে? এবার ক্লডেও কমান্ড দিতে পারেন। আমি দুটো গল্প তোমাকে দিলাম, আমরা বাংলাতে গল্প বানাবো, বাস্তবসম্মত দুর্দান্ত গল্প আমাদেরকে লিখে দাও প্যারাগ্রাফ আকারে, আমরা ভিডিও বানাবো। সুতরাং ভিডিওর প্রথম থেকে ইন্টারেস্টিং মুহূর্ত যেন থাকে, দুর্দান্ত স্টোরি টেলিং স্টাইল যেন থাকে এবং বাস্তব ইনসিডেন্ট নিয়ে নতুন গল্প আমাদেরকে লিখে দাও, এই একই টাইপের প্যাটার্ন। এখানে আমরা সুন্দরভাবে এখানেও কমান্ড দিয়ে দিলাম। আমরা 5 মিনিটের গল্প চাই, গল্পের ইন্টারেস্টিং এমন হবে, প্রথম থেকে ইন্টারেস্ট তৈরি হবে মানুষের মনে, প্রথম থেকে ক্যারেক্টার এমন কিছু করবে বা এমনভাবে এমন কিছু হবে যেটা আমরা দেখতে পাই। গল্পের প্রথমের ইন্টারেস্টিং পয়েন্ট যদি উন্নত না হয় তাহলে গল্পে কিন্তু মানুষ এনগেজ হবে না। দেখুন, ক্লড আমাদেরকে সুন্দর স্টোরি লিখে দিল। এবার আপনি এই স্টোরি দিয়ে জাস্ট ভয়েস ওভার রেডি করবেন। তার আগে আমরা এবার ভিজুয়াল রেডি করে নেব আগে, ঠিক আছে? এখানে আমরা বলবো যে আমাদের গল্পে যে কয়টা ক্যারেক্টার প্রয়োজন সেই ক্যারেক্টারগুলোর প্রম্পট আমাদেরকে দাও, ঠিক আছে? জাস্ট আমরা এখানে সেই কমান্ডটা দেব। তার আগে আমরা অবশ্যই স্টাইলটা দেখিয়ে দেব যে কেমন স্টাইলের ক্যারেক্টার আমরা চাই। তার জন্য অবশ্যই আমরা ভিডিওটা কি করব, এখান থেকে একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে? তাদের ভিডিওর স্ক্রিনশট নেব, তাদের ভিডিওর আমরা স্ক্রিনশট নেব। এবার আমরা কি করব, জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, ফটো যে আসবো, আসার পর এখান থেকে জাস্ট আমরা যে ক্যারেক্টারগুলোর ছবি আমরা স্ক্রিনশট নিলাম সেগুলো আপলোড করব, ঠিক আছে? আপলোড করার পর এখানে আমরা বলে দেব, উদাহরণস্বরূপ আমরা কিছু ক্যারেক্টারের ছবি আপলোড করলাম, আমরা এরকম টাইপের আরও ইন্টারেস্টিং ক্যারেক্টার আমরা চাচ্ছি। আমাদের গল্প অনুযায়ী যে ক্যারেক্টার এবং যতগুলো ক্যারেক্টার প্রয়োজন সেই ক্যারেক্টারগুলোর অবশ্যই তুমি ছবি আমাদেরকে প্রম্পট আকারে দাও, আমরা আগে আমরা ক্যারেক্টার বানিয়ে নেব। আমরা সিম্পল কি করলাম, এই ছবিগুলো দিয়ে তাদেরকে বুঝিয়ে দিলাম এবং আমরা এখান থেকে ক্যারেক্টার নেওয়ার জন্য এখানে জাস্ট একের পর এক কিন্তু এই যে প্রথম চরিত্র, ঠিক আছে? এটা আমরা নিলাম। এই যে আমাদের 7টা ক্যারেক্টার তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের ক্যারেক্টারের প্রম্পট তারা তৈরি করে দিয়েছে। এবার আমরা কি করব, ওরকমভাবে বানাবো না, আমরা জাস্ট বলবো আমাদের স্টোরি অনুযায়ী তুমি যেহেতু ক্যারেক্টারের ডিটেলস বানিয়েছো, একের পর এক দেখুন আমরা কমান্ড সিম্পল দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখানে এটা পেস্ট করব। পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে একের পর এক কিন্তু সিন 1 সিন 2 দিতে শুরু করবে। এই যে এবার আমরা একের পর এক ভিডিও তৈরি করব। এখানে তার জন্য আমরা প্রথমে গুগল জিমিনি থেকে ভিডিও বানাতে পারি
বা আমরা যদি মনে করি ফ্লো থেকে বানাবো, তাহলে আমরা গুগলের ফ্লো থেকে আমরা বানাতে পারি। জাস্ট সার্চ বারে সার্চ করবেন ক্রোম ব্রাউজারের ফ্লো লিখে, এখানে আমরা FLOW ফ্লো লিখে সার্চ করবেন, ঠিক আছে? যখনই সার্চ করবেন আপনার সামনে গুগল ফ্লো ওপেন হয়ে যাবে। এরপর ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন আপনার সামনে গুগল ফ্লোটা আবারও ওপেন হয়ে যাবে। কিছু সময় লোডিং হবে, লোডিং হওয়ার পর ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখানে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট উইথ গুগল ফ্লোর উপরে ক্লিক করবেন। আপনার যে কোনো একটা জিমেল আইডি সিলেক্ট করবেন, ঠিক আছে? ফ্রিতে বানাতে পারবেন কিছু ভিডিও। আর যদি আপনার কাছে জিও সিম থাকে তাহলে আপনি কিন্তু ফ্রিতে সাবস্ক্রিপশন পেতে পারেন। এখানে জাস্ট নেক্সট করবেন, এরপর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর জাস্ট নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। এখানে যখনই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। গেট স্টার্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি ভিডিও মডেল সিলেক্ট করবেন। এখানে আপনি 10 সেকেন্ড সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে প্রম্পট দেবেন একের পর এক, ঠিক আছে? আমরা প্রম্পট দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে? এখানে আমাদেরকে একটা সিলেক্ট করতে হবে কারণ আমরা একটা করে ভিডিও বানাবো। এখানে 1 নম্বর প্রম্পট আমরা দিয়ে দিলাম, 2 নম্বর আমরা দিয়ে দেব, এই যে, এটা কপি করব, 2 নম্বর দিয়ে দেব। Meghna! Meghna, where are you going? এখানে দেখুন খুব সুন্দর ভিডিও তারা তৈরি করে দিয়েছে। জাস্ট আমরা এখান থেকে প্রম্পট রেডি করে নিয়েছি এবং একের পর এক তৈরি করে দিয়েছি। আমরা চাইলে ছোট ছোট স্ক্রিপ্ট দিয়ে প্রম্পট নিয়ে একের পর এক ভিডিও বানাতে পারি, সেগুলো আমাদেরকে জোড়া লাগাতে হবে সুন্দরভাবে। এবার আমাদের ভয়েস ওভার তৈরি করতে হবে। তার জন্য আমরা আমাদের যে গল্পটা রয়েছে এই গল্পটা আগে কপি করব। জাস্ট আমরা এটা কপি করলাম। কপি করার পর আমরা আবারও ক্রোম ব্রাউজারটা ওপেন করব। নতুন একটা ট্যাব নেব, সিম্পল নতুন ট্যাব নিয়ে আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও। আপনি সার্চ করবেন আর এই গুগল এআই স্টুডিও কিন্তু প্লে স্টোরেও চলে আসবে খুব তাড়াতাড়ি। জাস্ট সার্চ করবেন। এখানে দেখুন আমরা গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে ইনস্টল অপশান আসছে। প্লে স্টোরে আসবেন, আসার পর এই যে প্রি রেজিস্ট্রেশন আপনি করতে পারেন। এখানে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পর জাস্ট ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো করবে। এখানে নিচে আসবেন, এখানে আসার পর দেখুন এখান থেকে আপনি অনেক অপশান দেখতে পাচ্ছেন। 3 ডটে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। যখনই অন করবেন এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এই যে আপনি স্টোরি টেলিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি স্পিকার অন দেখতে পাচ্ছেন। স্পিকার অন কিন্তু এখানে সিলেক্ট রয়েছে। এখান থেকে আপনি ভয়েস আর্টিস্ট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? What do you want to explore? What sparks your interest? আমরা What do you want to explore? আমরা What do you want to explore? স্পিকার অন সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যাড স্পিকারে ক্লিক করে আমরা স্পিকার 2ও নিয়ে নেব। Ready to make some. What's a skill you'd like to develop? What sparks your Ready to make something amazing? What do you want to what sparks your interest? What kind of masterpiece are we aiming for? এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। এবার স্পিকার 2 এখান থেকে আমরা এটা সরিয়ে দেব, ঠিক আছে? স্পিকার 1 থেকে এবার আমরা স্টোরিটা পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করলাম। এরপর আপনি সুন্দরভাবে এখানে দেওয়ার পর এখানে রানের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? যখনই এই কোনায় রানের উপরে ক্লিক করবেন আপনার ভয়েস জেনারেট হতে শুরু করবে, ঠিক আছে? ভয়েস জেনারেট হয়ে যাওয়ার পর আমরা ভয়েসটা ডাউনলোড করব আর আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। এবার আমরা ফাইনাল এডিটিং করব। এরপর আপনার ভিডিওকে সুন্দরভাবে এডিট করতে হবে। এডিট করার জন্য আপনি যে কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারেন। ইনশট, ভিএন, কাইনমাস্টার থেকে শুরু করে কম্পিউটারে যদি করতে চান ফিল্মোরা এবং প্রিমিয়ার প্রো, যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মোবাইল থেকে করবেন যেহেতু আমি বলবো ভিএন ইউজ করতে পারেন। জাস্ট প্লে স্টোরে আসবেন, ভিএন লিখে সার্চ করে দেবেন, ঠিক আছে? যখনই আপনি ভিএন লিখে সার্চ করবেন আপনার সামনে এই ভিএন নামের অ্যাপ্লিকেশানটা চলে আসবে। এখানে জাস্ট ওপেন করবেন। যখনই ওপেন করবেন এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখুন
আমি কিন্তু ভিডিওটা সুন্দরভাবে এডিট করেছি। ভিডিওটা প্রথমেই দেখিয়েছিলাম আপনাকে। এখানে জাস্ট ব্যাক করবেন, ব্যাক করার পর এই নিউ প্রজেক্টে আসবেন, এরপর সেভের উপরে ক্লিক করবেন, একের পর এক ভিডিওগুলো নেবেন, যে ভিডিওগুলো ফ্লো থেকে বানিয়েছেন একের পর এক ভিডিওগুলো নেবেন, নেওয়ার পর আপনি লেয়ারে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, আমরা ব্যাক করে যাব। এখানে দেখুন আমরা কিন্তু এই ভিডিওটা আমরা একের পর এক লেয়ারে নিয়ে এসেছিলাম। এরপর আমাদের অডিওটা আনতে হবে, তার জন্য আমরা জাস্ট এই মিউজিক আইকনের উপরে ক্লিক করব। মিউজিকের উপরে ক্লিক করার পর ইওর্সের উপরে ক্লিক করার পর ফাইলের উপরে ক্লিক করব। এরপর ক্লিক করার পর আমরা অবশ্যই আমাদের এই যে অডিওটা এটার উপরে ক্লিক করে একটা ফোল্ডার নেম দিয়ে দেব। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে দেব। এরপর আমরা অডিওটা নিয়ে নেব, এখান থেকে ইউজের উপরে ক্লিক করব, জাস্ট টিকের উপরে ক্লিক করে দেব। এখানে যখনই টিকের উপরে ক্লিক করব একটু দেখে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর সিম্পল আপনি কি করবেন, এখানে আপনার অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আপনি এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এক্সপোর্ট আইকনের উপরে ক্লিক করবেন। যখনই এক্সপোর্টের উপরে ক্লিক করবেন আপনার ভিডিও এক্সপোর্ট হতে শুরু করবে। এরপর আপনি এই ভিডিও ইউটিউবে আপলোড করবেন। রেগুলার ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে আপলোড করতে থাকবেন। দেখবেন আপনার ভিডিওতে দারুণ ভিউজ আসবে। ঠিক যেমন এই চ্যানেল মাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 22টা ভিডিও আপলোড করে 1,61,000 সাবস্ক্রাইবার গেন করেছে। ঠিক এমনই আপনি সাবস্ক্রাইবার গেন করতে পারবেন, কারণ এই ক্যাটাগরিতে পোটেনশিয়াল ব্যাপক রয়েছে। সুতরাং আপনি যদি চান তাহলে শুরু করতে পারেন, এবং আপনি যদি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এই সমস্ত দেশের অডিয়েন্সকে টার্গেট করতে চান এবং আপনার নিজের ফেস না দেখিয়ে নিজের ভয়েস না দিয়ে ভিডিও বানিয়ে আপনি কম ভিউজে বেশি ডলার ইনকাম করতে চান এবং ইউটিউব নিয়ে যদি সিরিয়াস হয়ে থাকেন, যদি ইউটিউবে কিছু করতে চান, ইউটিউবকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে নিতে চান, তাহলে আমি বলবো আপনি চাইলে একটা গাইডেন্স নিতে পারেন। আমি কিন্তু শিখিয়ে থাকি, আমার দীর্ঘ প্রায় 7 বছরের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু একটা কোর্স তৈরি করেছি, যে কোর্সের লিঙ্ক আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখানে আমি কিন্তু দেখিয়ে থাকি, হাতে কলমে শিখিয়ে থাকি যে কিভাবে আপনি যদি কিছু না জানেন তবুও আপনি A to Z শিখতে পারবেন সব কিছু। সুতরাং যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনি যুক্ত হতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু এই ভিডিওগুলো বানাতে পারেন এবং যখন এক্সপোর্ট হয়ে যাবে আপলোড শুরু করে দেবেন, আপনার চ্যানেলে অর্গানিক অডিয়েন্স আসতে শুরু করবে। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।